তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি এর উত্তর দুভাবে দেওয়া যায়, ইয়েস বা নোতে। তাই একে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। মানে এই ধরনের প্রশ্নগুলির উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়। যেমন ইয়েস আই অ্যাম, মানে হ্যাঁ আমি তৈরি। বা বলতে পারেন নো আই অ্যাম নট, তার মানে না আমি নই, মানে আমি তৈরি নই। কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা হয় এটা না জানলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয়। তাই আজকে আমরা প্রশ্ন করা শিখব। ইংরেজিতে নানাভাবে প্রশ্ন করা হয় এবং তার উত্তর দিতেও জানতে হবে। আজকের এই ক্লাসটি আপনাকে ইংরেজি বলতে অনেক হেল্প করবে। আপনি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করা শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ইয়েস নো কোয়েশ্চেন্স। আগেই বলেছি এর উত্তর দুভাবে দেওয়া যায়, ইয়েস বা নোতে। স্ট্রাকচার: অক্সিলারি বা মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। মানে প্রথমে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেইন ভার্ব বসবে এবং তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে এবং সবার শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। যেহেতু এখানে আমরা প্রশ্ন করছি, এখানে জানা উচিত অক্সিলারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিইং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ডু, ডাজ, ডিড, ডুইং ইত্যাদি। আর মডেল ভার্ব মানে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। মানে প্রশ্ন করার সময় আপনাকে এদেরকে ব্যবহার করতে হবে। চলুন এবার উদাহরণের সাথে শেখা যাক। সে কি সাঁতার কাটতে পারে? ক্যান সি সুইম? ক্যান সি সুইম? এখানে ক্যান হলো মডেল ভার্ব, সি হলো সাবজেক্ট, সুইম হলো মেন ভার্ব। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো প্রথমে আমরা মডেল ভার্বকে বসালাম, তারপর সাবজেক্টকে বসালাম, তারপর মেন ভার্ব। এই বাক্যে আর কোনো কিছু নেই, তাই বাক্যের অন্যান্য অংশকে আর বসাতে হবে না, শুধুমাত্র শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তাহলে প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। এবার শেখা যাক উত্তর কিভাবে দিতে হবে এই প্রশ্নের। আমরা শিখলাম এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই এর উত্তর হ্যাঁ বা নাতে দিতে হবে এইভাবে। ইয়েস শি ক্যান, হ্যাঁ সে পারে, মানে সে সাঁতার কাটতে পারে। নো শি কান্ট, না সে পারে না, মানে সে সাঁতার কাটতে পারে না। আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। আর একটা উদাহরণ নেওয়া যাক। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? এখানে ডিড হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ফিনিশ হলো মেন ভার্ব। তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে হবে এইভাবে। ইয়েস আই ডিড, মানে হ্যাঁ আমি করেছিলাম, মানে আমি বাড়ির কাজ শেষ করেছিলাম। বা বলতে পারি নো আই ডিডন্ট, না আমি করিনি, তার মানে আমি বাড়ির কাজ শেষ করিনি। তাহলে আমরা শিখলাম কিভাবে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয়। তার সাথে শিখলাম ইয়েস নো কোয়েশ্চেনের সেন্টেন্স স্ট্রাকচার। যেমন ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। আশা করি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা শিখব WH কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলি একটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং নির্দিষ্ট তথ্য সন্ধান করে। WH ওয়ার্ড বলতে বোঝায় হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুইচ, হুজ ইত্যাদি। এই ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে না। যেমন যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এখানে যদি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া হয় সেটা পুরোপুরি বোকামি হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে একটি নাম বলতে হবে যা একটি তথ্য, মানে এই ধরনের প্রশ্নের উত্তরে একটি তথ্য দিতে হবে। হ্যাঁ বা নাতে উত্তর দিলে হবে না। এখানে আপনার যা নাম সেটা বলতে হবে। যেমন আমার নাম জন, মাই নেম ইজ জন, মাই নেম ইজ জন। এর উত্তরে যদি বলা হয় শুধু জন,
তাহলেও হবে, তবে এটা ইনফর্মাল ওয়ে। এবার শেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস ইন্টারোগেটিভ সাইন। তার মানে সবার প্রথমে আমাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে এবং বাক্যের অন্যান্য অংশকে তারপর বসাতে হবে এবং সবার শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লিভ হলো মেন ভার্ব। যেহেতু আর বাক্যে কোনো কিছু নেই, তাই আর কিছু বসানোর দরকারও নেই। এবার এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে হবে। আমি নিউ ইয়র্কে থাকি। আই লিভ ইন নিউ ইয়র্ক। আই লিভ ইন নিউ ইয়র্ক। বা আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার নাম বলুন। আরও একটা উদাহরণ শেখা যাক। তুমি কেন কাঁদছো? হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং? এখানে হোয়াই হলো WH ওয়ার্ড, আর হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ক্রাইং হলো মেন ভার্ব। এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে দিতে পারি। তুমি কেন কাঁদছো? কারণ আমি আমার চাবি হারিয়ে ফেলেছি। বিকজ আই লস্ট মাই কিজ। বিকজ আই লস্ট মাই কিজ। এখানে আপনি অন্য যে কোনো কারণ দেখাতে পারেন। তাহলে আমরা শিখলাম কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। মানে প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর একটা হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে এবং বাক্যের অন্যান্য অংশ থাকলে সেটাকে তারপরে বসাতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। আশা করি আমি WH কোয়েশ্চেন আপনাকে শেখাতে পেরেছি। এবার আমরা শিখব চয়েস কোয়েশ্চেন্স। এই প্রশ্ন দুটি বা ততোধিক বিকল্পের মধ্যে একটি পছন্দ অফার করে। যেমন, আপনি কি চা না কফি চান? ডু ইউ ওয়ান্ট টি অর কফি? ডু ইউ ওয়ান্ট টি অর কফি? এখানে দুটি অপশান, হয় চা না হলে কফি। এই দুটির মধ্যে একটা পছন্দ করতে হবে। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি: আমি চা চাই। আই ওয়ান্ট টি। আই ওয়ান্ট টি। বা বলতে পারেন আমি কফি চাই। আই ওয়ান্ট কফি। আই ওয়ান্ট কফি। এবার শিখে নেওয়া যাক স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অপশান 1 অর অপশান 2। মানে প্রথমে কোনো হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অপশান 1কে বসাতে হবে এবং তারপর অপশান 2 বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে দিতে হবে। এখানে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো মেন ভার্ব, টি হলো অপশান এ, কফি হলো অপশান 2। আরও একটা উদাহরণ দেখা যাক। আমাদের কি সৈকতে না পার্কে যাওয়া উচিত? শুড উই গো টু দ্য বিচ অর দ্য পার্ক? শুড উই গো টু দ্য বিচ অর দ্য পার্ক? এবার প্রশ্নের স্ট্রাকচারটা বুঝে নেওয়া যাক। এখানে শুড হলো হেল্পিং ভার্ব, উই হলো সাবজেক্ট, গো হলো মেন ভার্ব, দ্য বিচ হলো অপশান 1, দ্য পার্ক হলো অপশান 2। এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যেতে পারে: চলো বিচে যাই। লেটস গো টু দ্য বিচ। লেটস গো টু দ্য বিচ। বা চলো পার্কে যাই। লেটস গো টু দ্য পার্ক। লেটস গো টু দ্য পার্ক। এই ধরনের প্রশ্নে দুটি করে অপশান দেয়া থাকে, যেটা পছন্দ সেটা বলুন। ট্যাগ কোয়েশ্চেন্স। কোনো তথ্য নিশ্চিত করতে বা যাচাই করতে এই প্রশ্নগুলি একটি বিবৃতির শেষে যোগ করা হয়। যেমন, তুমি আসছো তাই না? ইউ আর কামিং। আর্নট ইউ? ইউ আর কামিং। আর্নট ইউ? এখানে প্রথমে একটা পজিটিভ স্টেটমেন্ট দেওয়া হলো, তারপর নেগেটিভ ট্যাগ দেওয়া হলো। এবার এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা দেওয়া যাক। হ্যাঁ আমি আসছি। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। বা বলতে পারেন না আমি আসছি না। নো আই এম নট। নো আই এম নট। তাহলে আমরা
ট্যাগ কোয়েশ্চেন এইভাবে তৈরি করতে পারি। স্ট্রাকচার: পজিটিভ স্টেটমেন্ট প্লাস নেগেটিভ ট্যাগ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। বা এইভাবেও তৈরি করা যায়, নেগেটিভ স্টেটমেন্ট প্লাস পজিটিভ ট্যাগ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। আরও একটা উদাহরণ দেখা যাক। সে এখানে নেই, তাই না? She isn't here, is she? She isn't here, is she? এখানে প্রথমে একটা নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া হলো, তারপর পজিটিভ ট্যাগ দেওয়া হলো। এবার প্রশ্নটির উত্তর দেওয়া যাক। না, সে নেই। No, she isn't. No, she isn't. বা বলতে পারেন, হ্যাঁ সে আছে। Yes, she is. Yes, she is. তাহলে আমরা শিখলাম ইংরেজিতে কিভাবে প্রশ্ন করা হয় এবং তার উত্তর কিভাবে দিতে হয়। আজকে আমরা খুব কমন কিছু কোয়েশ্চেন শিখলাম, যেগুলি ইংরেজি বলতে গেলে প্রায় প্রতিদিন ব্যবহার করতে হয়। এগুলি শিখে নিতে পারলে স্পোকেন ইংলিশ অনেক ইজি হয়ে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। তবে উত্তরগুলি নিজে থেকে দেওয়ার চেষ্টা করুন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আবার দেখা হবে নতুন ক্লাসে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।